নির্বাচনের পর থেকেই বাংলার রাজনৈতিক সমীকরণ প্রতিনিয়ত পাল্টাচ্ছে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন সুস্মিতা দেব। শনিবার সিএনএর মুখোমুখি হয়ে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের সাধারণ সম্পাদক পদ পেয়েই কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন স্নেহাশিস চক্রবর্তী। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সুস্মিতা দেবের নিশানা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। শনিবার সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের বিস্তার লাভের যে স্বপ্ন ছিল তা আগামী 8ই জুনের কংগ্রেসের সঙ্গে বৈঠকের পর পুরোপুরি শেষ হয়ে গেছে। এছাড়াও দলের অন্দরে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়ে অস্বস্তিতে ছিলেন, আর আমিও চরম অস্বস্তি বোধ করছিলাম। আমি বুঝতেই পারছিলাম না দল আমাকে ঠিক কোন কাজে ব্যবহার করতে চাইছে। 8 জুনে আমি দেখতে পারলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনারদের সঙ্গে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সভা হলো দিল্লিতে। মার্জারের একটা রিউমার উঠে আসলো। সো ইট বিকেম ভেরি ক্লিয়ার টু মি দ্যাট বেঙ্গলের বাইরে তৃণমূল কংগ্রেসের যে অ্যাম্বিশনটা ছিল বা গোলটা ছিল সেটা হয়তো আর আগামী দিনে থাকবে না। আমাকে কোথায় কাজে লাগালো তৃণমূল কংগ্রেস আমি নিজেই চিন্তা করে বের করতে পারছিলাম না। সো আমার মনে হচ্ছিল যে হয়তো দিদি আমাকে নিয়ে একটু অকওয়ার্ড পজিশনে আছেন, আমিও একটা অকওয়ার্ড পজিশনে পড়ে গেছি। সুস্মিতা দেবের অভিযোগ, তৃণমূলে এখন সাধারণ কর্মীদের বা নেতাদের কোনো কথা শোনা হয় না, সেখানে আইপ্যাকই শেষ কথা বলে। পশ্চিমবঙ্গে একের পর এক আর্থিক তছরূপের অভিযোগ এবং বিশেষ করে সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর তৃণমূলে কাজ করা দম বন্ধকর হয়ে উঠেছিল বলে দাবি করেন তিনি। তার কথায়, পশ্চিমবঙ্গে দুর্নীতি এখন একটা জলজ্যান্ত বাস্তব। মানুষ আশা হারিয়ে ফেলেছে। এই দলের আর কোনো ভবিষ্যৎ নেই। আমাদের আর হাইকমান্ডের মধ্যে যে ইন্টারফেসটা ছিল সেটা ছিল আইপ্যাক। তো আইপ্যাকই সব রিপোর্ট নিত আর আইপ্যাকই সব রিপোর্ট ওপরে দিত। সো আমাদের মানে আইপ্যাক যদি কোনো নেগেটিভ রিপোর্ট দিত সেটার উপরে কারুর কথা শোনা হতো কি না আমি জানি না। যখন পার্থ চ্যাটার্জির কেসটা উঠে আসলো, টাকা পয়সা দেখাচ্ছিল টেলিভিশনে, মানে এত কষ্ট হয়েছে সংগঠন করতে, কারণ কেউ আসতে চাইছিল না। একের পর এক মানে স্ক্যাম বা কন্ট্রোভার্সি উঠে আসছিল। তারপরে সন্দেশখালীর কন্ট্রোভার্সি, হ্যাঁ। সো এইগুলো আমরা ফেস করেছি তৃণমূলে থাকতে। অন্যদিকে তৃণমূলের অন্দরে মাথা চারা দিয়েছে এক নতুন বিদ্রোহী গোষ্ঠী। ঋতব্রত তৃণমূলের সাধারণ সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী জানান, আমি তৃণমূলেই ছিলাম, তৃণমূলেই আছি। রাজনৈতিক ইতিহাসে দল ভেঙে নতুন দল তৈরি হওয়ার বহু নজির আছে, তবে আমরা দল ভাঙিনি, শুধু কমিটির বদল ঘটেছে। আর এই পরিবর্তনের সঙ্গে দলের 90% নেতৃত্বই আমাদের সঙ্গে রয়েছেন। ফলে দল ভেঙে নতুন দল তৈরি হওয়া এসব অনেক ইতিহাস আছে, কিন্তু এখানে আমাদের অবস্থান হচ্ছে আমরা কিন্তু তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। দল ভাঙার কোনো জায়গা এখানে নেই, অন্য দল গড়ার কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র কমিটির পরিবর্তন হয়েছে। সুস্মিতা দেব এবং স্নেহাশিস চক্রবর্তীর এই জোড়া আক্রমণের পাশাপাশি উঠে এসেছে বাংলার সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির এক অন্ধকার দিক। বিগত সরকারের জামানায় বাংলার রাজনীতি যেভাবে হিংসা, কুৎসা আর অপপ্রচারের রূপ নিয়েছে তা সবাই জানে। বাংলায় রাজনীতি মানেই যেন হিংসা। এখানে একটি নির্বাচনেই যেখানে প্রায় 50 জন মানুষের প্রাণ চলে যায়, তাকে আর যাই হোক সুস্থ গণতন্ত্র বলা যায় না। এখানে এক দল অন্য দলকে চরম শত্রু ও সমাজ বিরোধী মনে করে। একে অপরকে কালিমালিপ্ত করার এই নোংরা খেলায় পশ্চিমবঙ্গ থেকে গত কয়েকটা দশক ধরে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। যে বাংলার রাজনীতিতে যে হিংসা, যে কুৎসা, যে অপপ্রচার, সেটার সাথে আমি খাপ খাওয়াতে পারছিলাম না। এখানে রাজনীতি মানে হচ্ছে একটা নির্বাচনে 50 জন খুন হয়ে যায়, এখানে পরস্পর রাজনৈতিক দল তাদের গণশত্রু মনে করে, সমাজ বিরোধী মনে করে, একটা দল আর একটা দলের বাড়ি পোড়ায়, ঘরছাড়া করে। একটা রাজনীতি মানেই হচ্ছে অন্য দলের বড় নেতা হলে তাকে ব্যক্তিগতভাবে মেলাইন করা হয়। কোনো রাজনৈতিকভাবে আক্রমণ মানে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যাপারটাই পশ্চিমবঙ্গ থেকে আউট হয়ে গেল কয়েকটা দশক ধরে। সিপিএমও করেছে, তৃণমূল তো আরো বা বেশি করেছে।
সুস্মিতা দেবের পদ্মযোগ এবং স্নেহাশিস চক্রবর্তীর এই নতুন বিদ্রোহী অবস্থান আগামী দিনে বাংলার রাজনীতির মোড় কোন দিকে ঘোরায় সেটাই এখন দেখার। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।